পেইড ব্যাচে অলরেডি 200 আপ স্টুডেন্ট রয়েছে, বাট আন্তরিকভাবে আমি দুঃখিত যে আজকে আমার ক্লাসটা এত দেরিতে শুরু হয়েছে এবং আমাদের যে স্টিমিয়ার সফটওয়্যার ছিল ওখানে অনেক সমস্যা হচ্ছে, যেটার জন্য বাধ্য হয়েছি ক্লাসটা এভাবে নিতে। এখন কমেন্টস করতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু আমাদের হচ্ছে এটা যদি এবং হচ্ছে আমরা যদি বাংলায় কনভার্ট করি দ্যাটস মিনস অ্যাবর্শন ইজ দ্য এক্সক্লুশন অর এক্সক্রিয়েশন ফ্রম ইটস মাদার অফ অ্যান এমব্রো অর ফিটাস ওয়েটিং 500 গ্রাম or less than when it is not capable of independent survival। অর্থাৎ যখন একটা হচ্ছে এমব্রো বা ফিটাস ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করতে পারবে না এবং তার ওজন 500 গ্রাম বা তার থেকে কম থাকবে, এই কন্ডিশনে ওই এমব্রো বা ফিটাসটা যদি বাইরে চলে আসে ইউটেরাস থেকে, এই কন্ডিশনকে বলা হয় হচ্ছে অ্যাবর্শন। তো আমরা এখন পরবর্তী স্লাইড চলে যাব, সেটা হচ্ছে এই যে অ্যাবর্শনের আমরা ডেফিনেশন দেখলাম, এখন অ্যাবর্শন নিয়ে হচ্ছে আমরা আরো বেসিক কিছু ব্যাপার জানার চেষ্টা করব। আমাদের ফুল টার্ম ফিটাসটা বাইরে চলে আসে এই যে কন্ডিশন বলা হয়ে থাকে, এবং হচ্ছে মেডিকেলি এটাকে হচ্ছে 28 সপ্তাহ আগে যদি কোনো মার হচ্ছে প্রেগন্যান্সি কনসেপশন প্রোডাক্টটা এক্সক্লুশন লেবারের যে স্টেজ গুলো রয়েছে, ফুল টার্ম লেবার আমরা 37 বা 38 সপ্তাহ ধরে থাকি। এর আগে যখন হয় আর্লি লেবার বলা হয়ে থাকে বা প্রিটার্ম লেবার বলা হয়ে থাকে। এবং কোনো মায়ের যদি 28 সপ্তাহ আগে এই প্রেগনেন্সি প্রোডাক্টটা বা হচ্ছে ফিটাসটা বা এমব্রোটা এক্সক্লুশন হয় বা বাইরে চলে আসে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাবর্শন। এবং হচ্ছে যখন কোনো মায়ের বেবিটা হচ্ছে মৃত জন্ম নেয়, এই কন্ডিশনকে বলা হয় স্টিল বার্থ। এখন আমরা একটু অ্যাবর্শনের ডেফিনেশনটা আমরা যেটা পড়লাম, এবং হচ্ছে যখন কোনো মায়ের বেবিটা হচ্ছে মৃত জন্ম নেয়, এই কন্ডিশনকে বলা হয় স্টিল বার্থ। এখন আমরা একটু অ্যাবর্শনের ডেফিনেশনটা আমরা যেটা পড়লাম, আপনারা আমাদের সাথে কমেন্টস করে জানাবেন যে অ্যাবর্শনের ডেফিনেশন কোনটা, হোয়াট ইজ অ্যাবর্শন। আচ্ছা, আমার কথা বা সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টস করে আপনারা জানাবেন যে ইফ দেয়ার ইজ এনি প্রবলেম টু মাই সাউন্ড অর স্ক্রিন। সবাই কমেন্টস করেছে বি, হ্যাঁ আমাদের সঠিক উত্তরটা বি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন আমরা হচ্ছে এই যে অ্যাবর্শন সম্পর্কিত কিছু টার্ম আমরা দেখে নিব, সেটা দেখেন। অ্যাবর্শন বলতে বোঝায় এমন একটা প্রসিডিউর বা এমন একটা কন্ডিশন যখন হচ্ছে ইউটেরাস থেকে প্রেগনেন্সি প্রোডাক্টটা বা হচ্ছে এমব্রোটা বা ফিটাসটা এক্সক্লুশন হবে। আর কনসেপশন হচ্ছে এমন একটা কন্ডিশন যখন হচ্ছে মেল স্পার্ম এবং হচ্ছে ফিমেল এগ ফার্টিলাইজ হয়ে একটা নতুন সেল বা ওভাম তৈরি করে, সেটাকে বলা হয় হচ্ছে কনসেপশন। অর্থাৎ কনসেপশন মিনস যখন হচ্ছে একজন
পুরুষের স্পার্ম এবং ফিমেলদের এগ বা ওভাম দুইটা হচ্ছে একসাথে মিলিত হবে সেটাকে বলা হয় কনসেপশন প্রোডাক্ট। এবং কিন্তু এই কনসেপশনটা হওয়ার আগে আমাদের ফার্টিলাইজেশন হয়, প্রথম যে ধাপ, এবং এই ফার্টিলাইজেশনটা হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। এবং এই ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবে হওয়ার পর ওই প্রোডাক্টটা ফ্যালোপিয়ান টিউব থেকে আম, আস্তে আস্তে সরে হচ্ছে, এটা 8 থেকে 9 দিন সময় লাগে, চলে আসে ইউটেরাসে। এবং এই ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইমপ্লান্টেশন। এখন আমরা দেখব হচ্ছে ফিটাস। ফিটাস বলতে হচ্ছে একজন একটা ফার্টিলাইজ এগ কে হচ্ছে জাইগোট বলা, ফার্টিলাইজেশন হয় প্রথম যে ধাপ, এবং এই ফার্টিলাইজেশনটা হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। এবং এই ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবে হওয়ার পর ওই প্রোডাক্টটা ফ্যালোপিয়ান টিউব থেকে আম, আস্তে আস্তে সরে হচ্ছে, এটা 8 থেকে 9 দিন সময় লাগে, চলে আসে ইউটেরাসে। এবং এই ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইমপ্লান্টেশন। এখন আমরা দেখব হচ্ছে ফিটাস। ফিটাস বলতে হচ্ছে আহ, এখন আমরা হচ্ছে এই যে অ্যাবর্শন সম্পর্কিত কিছু টার্ম আমরা দেখে নিব। সেটা দেখেন, এক্সপ্লোশন হবে। আর কনসেপশন হচ্ছে এমন একটা কন্ডিশন যখন হচ্ছে মেল স্পার্ম এবং হচ্ছে ফিমেল এগ ফার্টিলাইজ হয়ে একটা নতুন সেল বা ওভাম তৈরি করে, সেটাকে বলা হয় হচ্ছে কনসেপশন। অর্থাৎ কনসেপশন মিন্স যখন হচ্ছে একজন পুরুষের স্পার্ম এবং ফিমেলদের এগ বা ওভাম দুইটা হচ্ছে একসাথে মিলিত হবে, সেটাকে বলা হয় কনসেপশন প্রোডাক্ট। এবং কিন্তু এই কনসেপশনটা হওয়ার আগে আমাদের ফার্টিলাইজেশন হয়, প্রথম যে ধাপ, এবং এই ফার্টিলাইজেশনটা হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। এবং এই ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবে হওয়ার পর ওই প্রোডাক্টটা ফ্যালোপিয়ান টিউব থেকে আম, আস্তে আস্তে সরে হচ্ছে, এটা 8 থেকে 9 দিন সময় লাগে, চলে আসে ইউটেরাসে। এবং এই ফ্যালোপিয়ান টিউব থেকে ইউটেরাসে আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইমপ্লান্টেশন। এখন আমরা দেখব হচ্ছে ফিটাস। ফিটাস বলতে হচ্ছে একজন একটা ফার্টিলাইজ এগ কে হচ্ছে জাইগোট বলা হয়। এবং যখন হচ্ছে এই ফিটাসটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9 সপ্তাহ হবে, তখন এটাকে আমরা যে সরি এই জাইগোটটার বয়স যখন 9 সপ্তাহ পার হয়ে যাবে বা 9 উইক, তখন সেটাকে বলা হয় ফিটাস। অর্থাৎ এই যে হচ্ছে যখন একটা স্পার্ম এবং ওভাম মিলিত হয়, এই যে প্রোডাক্ট, এটাকে বলা হয় জাইগোট। এবং এই জাইগোটটার বয়স যখন 9 সপ্তাহ হবে, তখন ওটাকে বলা হয় হচ্ছে ফিটাস। ক্লিয়ার সবাই? এবং 9 সপ্তাহ পর থেকে টোটালি জন্মের আগ পর্যন্ত এটাকে বলা হবে হচ্ছে ফিটাস। আমরা এখন পরবর্তী স্লাইডে আমরা এখন যে অ্যাবর্শনের টাইপস গুলো দেখবো। অ্যাবর্শন অনেকগুলো টাইপসের রয়েছে, যেমন হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এবং হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন হচ্ছে যখন কনসেপশন প্রোডাক্টটা পার্শিয়ালি এক্সক্লুশন হয়, অর্থাৎ ওই যে হচ্ছে ইউটেরাস থেকে সার্ভিক্সের দিকে পুরোপুরি আসে, এবং হচ্ছে ওই যে প্রেগন্যান্সি প্রোডাক্টটা টোটালি বাইরে চলে আসে না, কিছু পার্ট ভিতরে থেকে যায় এবং কিছু পার্ট বাইরে চলে আসে। এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। এবং হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন হচ্ছে সেই কন্ডিশন যখন হচ্ছে টোটালি ওই যে প্রোডাক্টটা বাইরে চলে আসে, অর্থাৎ টোটালি হচ্ছে যে ফিটাস বা জাইগোট, এটা টোটালি ইউটেরাস থেকে একেবারে বাইরে চলে আসে, এটাকে বলা হয় কমপ্লিট অ্যাবর্শন। এবং মিসড অ্যাবর্শন হচ্ছে যখন উইদাউট কোনো সিমটম অ্যাবর্শনটা হয়, অর্থাৎ অ্যাবর্শন হওয়ার আগে ভ্যাজাইনাল ব্লিডিং বা হচ্ছে পেইন এরকম কোনো সিমটম ছাড়াই যখন হচ্ছে অ্যাবর্শনটা হয়, সেটাকে বলা হয় মিসড অ্যাবর্শন।
এবং থ্রেটেন অ্যাবর্শন হয় যখন হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিংটা সার্ভিক্স থেকে হয় এবং হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি তখন প্রেগনেন্সি প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে ওই যে জাইগোটটা স্টিল লাইভ থাকে, অর্থাৎ ওই যে জাইগোট বা ফিটাসটা বেঁচে থাকে তারপরও ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। এই যে টাইপস গুলো আপনারা ক্লিয়ার কিনা? অ্যাবর্শনের টাইপস গুলো আপনারা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এখন আমরা এই অ্যাবর্শনের ক্লাসিফিকেশনটা দেখবো এবং তারপরে আচ্ছা, এখন আমরা এই অ্যাবর্শনের ক্লাসিফিকেশনটা দেখবো এবং তারপরে টাইপস গুলো আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। দেখেন, অ্যাবর্শন বেসিক্যালি দুই প্রকারে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্পুটোনিয়াস এবং একটা ইনডিউস বা আর্টিফিশিয়াল। এই যে ন্যাচারাল বা স্পুটোনিয়াস অ্যাবর্শন হচ্ছে যখন টোটালি হচ্ছে প্রেগনেন্সির পরবর্তীতে উইদাউট কোনো মেডিকেশন, উইদাউট কোনো হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন বা উইদাউট কোনো মেকানিক্যাল ডিভাইস অ্যাবর্শনটা হয়, অর্থাৎ নিজে থেকে যে অ্যাবর্শনটা হয় সেটাকে বলা হয় স্পুটোনিয়াস বা ন্যাচারাল অ্যাবর্শন। এবং ইনডিউস বা আর্টিফিশিয়াল অ্যাবর্শন হচ্ছে সেই অ্যাবর্শন যখন হচ্ছে আপনার টোটাল এই অ্যাবর্শনটা কোনো একটা মেডিকেল ডিভাইস দ্বারা বা হচ্ছে কোনো মেডিকেশন দ্বারা করা হয়, অর্থাৎ ইন্টেনশনালি আপনি অ্যাবর্শনটা করাবেন, সেটাকে বলা হয় হচ্ছে ইনডিউস বা আর্টিফিশিয়াল অ্যাবর্শন। এই যে স্পুটোনিয়াস অ্যাবর্শনের ভাগগুলো হচ্ছে থ্রেটেড, দেন হচ্ছে ইনভাইটেবল, কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড এবং সেপটিক। এবং সেপটিক অ্যাবর্শনটা বেসিক্যালি হয়ে থাকে কোনো একটা সিভিয়ার ইনফেকশনের জন্য, যখন অ্যাবর্শন হয় সেটাকে বলা হয় সেপটিক অ্যাবর্শন। এবং হচ্ছে ইনডিউস বা আর্টিফিশিয়াল অ্যাবর্শন হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা লিগাল বা জাস্টিফিকেবল এবং হচ্ছে একটা ইললিগাল। তো লিগাল অ্যাবর্শন হচ্ছে যখন মায়ের কোনো ফিজিক্যাল কন্ডিশনের জন্য মায়ের লাইফ থ্রেটিং কন্ডিশন অ্যারাইজ হয় তখন ওই মাকে অ্যাবর্শন করানোটা খুব দরকার, আদারওয়াইজ হচ্ছে মার জীবন বাঁচানোটা শঙ্কায় পড়ে যায়। এবং হচ্ছে বাংলাদেশে প্রত্যেক দেশের রুলস অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের আগে অ্যাবর্শনটা হচ্ছে লিগাল, এটাকে হচ্ছে বলা হয় লিগাল। আর ইললিগাল হচ্ছে যখন আপনার দেখা গেল যে বেবির বয়স 23 সপ্তাহ পার হয়ে গিয়েছে বা 28 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এই টাইমে যে অ্যাবর্শনটা এটাকে বলা হয় ইললিগাল। তো অনেক সময় হচ্ছে মায়ের ইচ্ছার বিরুদ্ধে যে অ্যাবর্শন এটাকেও ইললিগাল হিসেবে ধরা হয়। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে আমরা বিভিন্ন টাইপস এর অ্যাবর্শন গুলো দেখেছিলাম, এটাকে হচ্ছে বলা হয় লিগালটা খুব দরকার, আদারওয়াইজ হচ্ছে মার জীবন বাঁচানোটা শঙ্কায় পড়ে যায়। এবং হচ্ছে বাংলাদেশে প্রত্যেক দেশের রুলস অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের আগে অ্যাবর্শনটা হচ্ছে লিগাল, এটাকে হচ্ছে বলা হয় লিগাল। আর ইললিগাল হচ্ছে যখন আপনার দেখা গেল যে বেবির বয়স 23 সপ্তাহ পার হয়ে গিয়েছে বা 28 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এই টাইমে যে অ্যাবর্শনটা এটাকে বলা হয় ইললিগাল। তো অনেক সময় হচ্ছে মায়ের ইচ্ছার বিরুদ্ধে যে অ্যাবর্শন এটাকেও ইললিগাল হিসেবে ধরা হয়। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে আমরা বিভিন্ন টাইপস এর অ্যাবর্শন গুলো দেখেছিলাম, এটা নিয়ে আর একটু ডিটেইলস কথা বলবো যে কোন ধরনের অ্যাবর্শনে কোন টাইপস এর সিমটম থাকে। দেখেন, থ্রেট এন্ড অ্যাবর্শন, এবং এই থ্রেট এন্ড অ্যাবর্শনে কিন্তু হচ্ছে যে ফিটাসটা বা জাইগোটটা ভায়াবল থাকে অর্থাৎ জীবিত থাকে। এবং এই থ্রেট এন্ড অ্যাবর্শনে হচ্ছে সার্ভাইকাল ওপেনিং
অর্থাৎ হচ্ছে মায়েদের যে সার্ভিক্স থাকে ওই সার্ভিক্সের ওপেনিংটা অনেক ছোট থাকে এবং হচ্ছে এখানে ফিটালটা হচ্ছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে, অর্থাৎ ফিটালটা ভায়াবল থাকে বা ফিটালটা জীবিত থাকে। অর্থাৎ একমাত্র হচ্ছে থ্রেটেন অ্যাবর্শনেই ফিটাসটা জীবিত থাকে। তারপরে যে ইনভার্টেবল অ্যাবর্শন, এখানে কিন্তু হচ্ছে আপনার সার্ভাইকাল ওপেনিংটা আরো বড় হয় এবং হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা ফিটাল জীবিত থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং ইনকমপ্লিট অ্যাবর্শন যেটা, ইনকমপ্লিট অ্যাবর্শনে হচ্ছে আপনার টোটাল সার্ভাইকাল ওপেনিংটা হবে এবং হচ্ছে বেবিটা মারা যাবে এবং বা হচ্ছে বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট থাকবে। এবং ইনকমপ্লিট অ্যাবর্শনে আপনারা দেখবেন যেটা হয় সেটা হচ্ছে বেবির বডির কিছু পার্ট বাইরে চলে আসে এবং কিছু পার্ট হচ্ছে ভিতরে থেকে যায়। এবং কমপ্লিট অ্যাবর্শন অর্থাৎ যেখানে হচ্ছে আপনার টোটালি যে ফিটাস বা জাইগোটটা বাইরে চলে আসবে এবং এখানে সার্ভাইকাল ওপেনিংটাও হচ্ছে অনেক কম থাকবে। এবং পাশাপাশি যে মিসড অ্যাবর্শন যেটা, এখানে হচ্ছে কিন্তু উইদাউট সিমটম অ্যাবর্শনটা হবে, অর্থাৎ কোনো লক্ষণ ছাড়া অ্যাবর্শনটা হয়ে যাবে এবং এখানে ফেটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যাবসেন্ট, অর্থাৎ বেবিটা হচ্ছে ভায়াবল থাকবে না। পাশাপাশি হচ্ছে আপনার কমপ্লিট অ্যাবর্শন, এখানেও কিন্তু বেবিটা ভায়াবল থাকবে না। অর্থাৎ আমরা এই যে টাইপসের অ্যাবর্শন গুলো দেখলাম এখান থেকে হচ্ছে একমাত্র থ্রেটেন অ্যাবর্শনেই বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকবে এবং হচ্ছে বেবি জীবিত থাকবে। এবং থ্রেটেন অ্যাবর্শন বা ইনভাইটেবল অ্যাবর্শন বা ইনকমপ্লিট অ্যাবর্শন, এক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ব্লিডিংটাও বেশি হবে। এবং সার্ভাইকাল ওপেনিং সব থেকে কম থাকে হচ্ছে আমাদের থ্রেটেন অ্যাবর্শনে। একটু স্লোলি বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দাদা, যদি একটু স্লোলি বলতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমরা স্লোলি আগাচ্ছি। আচ্ছা, আমরা এই অ্যাবর্শনের যে এটা দেখলাম এটা আমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, একজন কমেন্টস করেছে যে ইনভাইটেবল অ্যাবর্শনটা, আচ্ছা যখন হচ্ছে ফার্স্ট টার্ম প্রেগন্যান্সিতে অ্যাবর্শনটা হয় এটাকে ইনভাইটেবল অ্যাবর্শন বলা হয়ে থাকে। আচ্ছা, থ্রেটেন অ্যাবর্শনটা এটা হচ্ছে অ্যাবর্শন এমন একটা টাইপ যেখানে বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে ফিটাসটা বা জাইগোটটা জীবিত অবস্থায় থাকে। তারপরে হচ্ছে আগের থেকে মায়ের ব্লিডিং শুরু হয় এবং ওই টাইমে হচ্ছে এটাকে বলা হয় থ্রেটেন অ্যাবর্শন। এবং এখানে সার্ভাইকাল ওপেনিংটা অনেক ছোট থাকে, অর্থাৎ সার্ভিক্সটা অত বেশি ওপেন হয় না। এবং হচ্ছে ইনভাইটেবল অ্যাবর্শন যেটা, এখানে হচ্ছে আপনার সার্ভাইকাল ওপেনিংটা অনেক বেশি থাকবে এবং ইনভাইটেবল অ্যাবর্শনে হচ্ছে আপনার ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকতেও পারে এবং নাও থাকতে পারে। এবং ইনভাইটেবল অ্যাবর্শনটা ফার্স্ট ট্রাইমেস্টারে হয়ে থাকে বেসিক্যালি। এবং ইনকমপ্লিট অ্যাবর্শন, এই অ্যাবর্শনে হচ্ছে আপনার ব্লিডিংটা অনেক বেশি থাকবে এবং পাশাপাশি হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনে বেবির কিছু পার্ট টোটাল সার্ভিক্সের বাইরে চলে আসবে এবং কিছু পার্ট হচ্ছে ইউটেরাসের ভিতরে থেকে যাবে। এই যে কন্ডিশন এটাকে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন। এবং কমপ্লিট অ্যাবর্শন, এখানেও ব্লিডিং থাকবে এবং কমপ্লিট অ্যাবর্শনের টোটালি প্রেগন্যান্সি যে প্রোডাক্টটা বা হচ্ছে যে আপনার ফিটাস বা জাইগোটটা টোটালি ইউটেরাস থেকে বাইরে চলে আসবে। এবং এখানে কিন্তু হচ্ছে আপনার বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ বেবি হচ্ছে টোটালি জীবিত থাকবে না। এবং মিসড অ্যাবর্শন যেটা, অ্যাবর্শন এবং অ্যাবর্শনের এই টাইপস গুলো আপনারা ক্লিয়ার কিনা, বা আপনাদের আর কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা আমাদের এই যে স্লাইডটা থেকে?
এই স্লাইড থেকে আপনাদের কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা? গাইস, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ইন স্লাইড? মিসড অ্যাবর্শন হচ্ছে উইদাউট সিমটম যে অ্যাবর্শনটা হয়, অর্থাৎ অ্যাবর্শন হওয়ার আগে কোনো সিমটম থাকবে না বা কোনো ব্লিডিং সাইন থাকবে না, এটাকে বলা হয় মিসড অ্যাবর্শন। ক্লিয়ার সবাই? তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমরা এই যে অ্যাবর্শনের টাইপস গুলো দেখলাম, এগুলো আবারও ক্লিয়ার হবো। দেখেন, আমরা এখন দেখবো মিসড অ্যাবর্শন। যেটা এই মিসড অ্যাবর্শনে হচ্ছে টোটালি কোনো ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে না। আমাদের যে কোন ধরনের অ্যাবর্শনে কোন ধরনের সাইন বা সিমটম থাকে এটা আমরা দেখে নিব। তো মিসড অ্যাবর্শন, এখানে হচ্ছে কোনো ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে না, এবং হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা ক্লোজ থাকবে, এবং হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি এখানে অ্যাবসেন্ট থাকবে। এবং হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে আপনার ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, এবং হচ্ছে এখানে ক্রাম্পিং থাকবে, অর্থাৎ হচ্ছে মায়ের অ্যাবডোমিনাল ক্রাম্পিংটা প্রেজেন্ট থাকবে। এবং এখানে হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা হবে না, অর্থাৎ সার্ভিক্সটা ক্লোজ থাকবে এবং সার্ভিক্সটা সফট থাকবে, এবং ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকবে। ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট মিন্স ওই ফিটাসটা হচ্ছে ওইখানে ভায়াবল থাকবে বা জীবিত থাকবে। এখন আমরা দেখবো ইনভাইটেবল অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিং দুইটাই প্রেজেন্ট থাকবে, এবং পাশাপাশি কিন্তু এখানে মেমব্রেনটা রাপচার হয়ে যাবে। এখানে আহ, আহ, এবং হচ্ছে এখানে ক্রাম্পিং থাকবে, অর্থাৎ হচ্ছে মায়ের অ্যাবডোমিনাল ক্রাম্পিংটা প্রেজেন্ট থাকবে। এবং এখানে হচ্ছে সার্ভাইকাল ওপেনিং থাকবে না। আমাদের যে কোন ধরনের অ্যাবর্শনে কোন ধরনের সাইন বা সিমটম থাকে এটা আমরা দেখে নিব। তো মিসড অ্যাবর্শন, এখানে হচ্ছে কোনো ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে না, এবং হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা ক্লোজ থাকবে, এবং হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি এখানে অ্যাবসেন্ট থাকবে। এবং হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে আপনার ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, এবং হচ্ছে এখানে ক্রাম্পিং থাকবে, অর্থাৎ হচ্ছে মায়ের অ্যাবডোমিনাল ক্রাম্পিংটা প্রেজেন্ট থাকবে। এবং এখানে হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা হবে না, অর্থাৎ সার্ভিক্সটা ক্লোজ থাকবে এবং সার্ভিক্সটা সফট থাকবে, এবং ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকবে। ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট মিন্স ওই ফিটাসটা হচ্ছে ওইখানে ভায়াবল থাকবে বা জীবিত থাকবে। এখন আমরা দেখবো ইনভাইটেবল অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিং দুইটাই প্রেজেন্ট থাকবে, এবং পাশাপাশি কিন্তু এখানে মেমব্রেনটা রাপচার হয়ে যাবে এবং সার্ভিক্সটা ডায়ালেট হবে, অর্থাৎ সার্ভাইকাল ডায়ালেট হবে। এবং এখানে হচ্ছে প্রেগন্যান্সি প্রোডাক্টটা বা জাইগোটটা বা ফিটাসটা সামটাইম প্রেজেন্ট থাকতেও পারে, সামটাইম হচ্ছে এখানে অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে বেবিটা ভায়াবলও থাকতে পারে বা জীবিত থাকতে পারে আর নাও থাকতে পারে। ইনকমপ্লিট অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে কিন্তু এখানে ওপেনিংটা হবে না, অর্থাৎ সার্ভিক্সটা ক্লোজ থাকবে এবং সার্ভিক্সটা সফট থাকবে, এবং ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকবে। ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট মিন্স ওই ফিটাসটা হচ্ছে ওইখানে ভায়াবল থাকবে বা জীবিত থাকবে। এখন আমরা দেখবো ইনভাইটেবল অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিং দুইটাই প্রেজেন্ট থাকবে, এবং পাশাপাশি কিন্তু এখানে মেমব্রেনটা রাপচার হয়ে যাবে এবং সার্ভিক্সটা ডায়ালেট হবে, অর্থাৎ সার্ভাইকাল ডায়ালেট হবে। এবং এখানে হচ্ছে প্রেগন্যান্সি প্রোডাক্টটা বা জাইগোটটা বা ফিটাসটা সামটাইম প্রেজেন্ট থাকতেও পারে, সামটাইম হচ্ছে এখানে অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে বেবিটা ভায়াবলও থাকতে পারে বা জীবিত থাকতে পারে আর নাও থাকতে পারে। ইনকমপ্লিট অ্যাবর্শন, যেটা এখানে হচ্ছে সাইন সিমটমের ভিতরে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিং থাকবে,
সার্ভাইকাল ডায়ালেশন থাকবে, সার্ভাইকাল ওপেনিং থাকবে, এবং হচ্ছে প্রেগন্যান্সির যে প্রোডাক্টটা বা হচ্ছে আপনার জাইগোট বা ফিটাস, এখানে কিছু পার্ট হচ্ছে বাইরে চলে আসবে বা বের হয়ে আসবে এবং কিছু পার্ট ভিতরে থেকে যাবে। এই যে কন্ডিশন, এটাকে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন বলা হয়, এবং ইনকমপ্লিট অ্যাবর্শনে কিন্তু সিভিয়ার ব্লিডিং হয়। এবং কমপ্লিট অ্যাবর্শন, এখানে কিন্তু হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, এবং হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা ক্লোজ থাকবে, অর্থাৎ যেহেতু প্রেগন্যান্সি প্রোডাক্টটা অলরেডি বাইরে চলে এসেছে, এই জন্য হচ্ছে এখানে সার্ভাইকাল ওপেনিং থাকবে না। এবং এখানে যে প্রেগন্যান্সি প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে অলরেডি আপনার বাইরে চলে আসবে টোটাল ইউটেরাস থেকে। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় কমপ্লিট অ্যাবর্শন। প্রেগন্যান্সি প্রোডাক্টটা বা জাইগোটটা বা ফিটাসটা সামটাইম প্রেজেন্ট থাকতেও পারে, সামটাইম হচ্ছে এখানে অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে বেবিটা ভায়াবলও থাকতে পারে বা জীবিত থাকতে পারে আর নাও থাকতে পারে। ইনকমপ্লিট অ্যাবর্শন যেটা, এখানে হচ্ছে সাইন সিমটমের ভিতরে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিং থাকবে, সার্ভাইকাল ডায়ালেশন থাকবে, সার্ভাইকাল ওপেনিং থাকবে, এবং হচ্ছে প্রেগন্যান্সির যে প্রোডাক্টটা বা হচ্ছে আপনার জাইগোট বা ফিটাস, এখানে কিছু পার্ট হচ্ছে বাইরে চলে আসবে বা বের হয়ে আসবে এবং কিছু পার্ট ভিতরে থেকে যাবে। এই যে কন্ডিশন, এটাকে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন বলা হয়, এবং ইনকমপ্লিট অ্যাবর্শনে কিন্তু সিভিয়ার ব্লিডিং হয়। এবং কমপ্লিট অ্যাবর্শন, এখানে কিন্তু হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, এবং হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা ক্লোজ থাকবে, অর্থাৎ যেহেতু প্রেগন্যান্সি প্রোডাক্টটা অলরেডি বাইরে চলে এসেছে, এই জন্য হচ্ছে এখানে সার্ভাইকাল ওপেনিং থাকবে না। এবং এখানে যে প্রেগন্যান্সি প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে অলরেডি আপনার বাইরে চলে আসবে টোটাল ইউটেরাস থেকে। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় কমপ্লিট অ্যাবর্শন। আমরা একটু কমেন্টস দেখে নিব। মিসক্যারেজ আর মিসড অ্যাবর্শন কি এক নাকি দুইটাই আলাদা? আচ্ছা, মিসক্যারেজ বলতে বলা বোঝায় যখন হচ্ছে আপনার টোটালি ইউটেরাস থেকে বেবিটা বাইরে চলে আসে। এই যে অ্যাবর্শন হচ্ছে যে স্পুটোনিয়াস অ্যাবর্শন যেটা, এটাকেও অনেক সময় মিসক্যারেজ বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখব, যদি থ্রেটেন্ড অ্যাবর্শনে প্রেগন্যান্সি থাকবে তাহলে এটাকে অ্যাবর্শন কেন বলা হচ্ছে? আচ্ছা, থ্রেটেন্ড অ্যাবর্শনে হচ্ছে প্রেগন্যান্সি থাকবে, ব্যাপারটা এমন না আপনার হচ্ছে ওই যে প্রেগন্যান্সি প্রোডাক্টটা ওটা অলরেডি বাইরে চলে আসতে যাচ্ছে, অর্থাৎ ওটা অ্যাবর্শনের দিকে যাচ্ছে কিন্তু তখনও বেবিটা জীবিত আছে, এটাকে বলা হয় থ্রেটেন্ড অ্যাবর্শন। অর্থাৎ এখানে হচ্ছে টোটাল বেবি মারা যায়নি বা বেবি হচ্ছে ইউটেরাস থেকে বাইরে বের হয়ে আসেনি, কিন্তু বেবিটা বাইরে বের হয়ে আসার মতো উপক্রম হয়েছে এবং এখানে সিভিয়ার ব্লিডিং হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড থ্রেটেন্ড অ্যাবর্শন। আর আপনাদের কারো কোনো কোশ্চেন রয়েছে?
কাকলি আক্তার, ভায়া মিসক্যারেজ আর মিসড অ্যাবর্শন। এই যে মিসক্যারেজ এটাকে বলা হচ্ছে আপনার স্পুটোনিয়াস অ্যাবর্শন, এটাকে আমরা মিসক্যারেজ হিসেবে বলতে পারি। অর্থাৎ যখন হচ্ছে প্রেগন্যান্সি প্রোডাক্টটা নিজে থেকে বাইরে চলে আসে ইউটেরাস থেকে, এটাকে মিসক্যারেজ বা স্পুটোনিয়াস অ্যাবর্শন বলা হয়ে থাকে। আর হচ্ছে মিসড অ্যাবর্শন, যেটা হচ্ছে আপনার টোটালি ব্লিডিং সাইন ছাড়া, সার্ভাইকাল ওপেনিং ছাড়া যখন হচ্ছে অ্যাবর্শনটা হয়, সেটাকে মিসড অ্যাবর্শন বলা হয়ে থাকে, বা এটাকে মিসড মিসক্যারেজও বলা হয়ে থাকে। এই যে হচ্ছে আপনার আমরা এই যে টাইপের অ্যাবর্শন গুলো দেখলাম, থ্রেটেন, মিস, ইনভাইটেবল বা ইনকমপ্লিট, কমপ্লিট, এগুলো সবই হচ্ছে স্পুটোনিয়াস অ্যাবর্শন বা মিসক্যারেজ এর টাইপস। ক্রাম্পিং কি? ক্রাম্পিং হচ্ছে যে অ্যাবডোমিনাল ক্রাম্পিং, যেটা বা হচ্ছে বলা হয় যে আপনারা, ক্রাম্পিং হচ্ছে এক্সাক্ট বাংলাটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যে আপনার ইসে অ্যাবডোমিনাল ক্রাম্পিং বা যে পেটে ব্যথাটা হয় বা ক্রাম্পিং পেইন, এটাকে বলা হয় ক্রাম্পিং। বা হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় আপনার খিল লেগে ধরা, বা হচ্ছে আপনার আহ খিল লাগা বা আঁকড়ে দিয়ে ধরা, এরকম টাইপের। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট যাচ্ছি না এর থেকে স্লো যাব? কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমরা এর থেকে স্লো যাব না এরকম ফাস্টই আগাবো, এবং আপনারা এই স্লাইডটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আপনারা এ পর্যন্ত সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা জানাবেন। শরীফুল ইসলাম কমেন্টস লাভ, থ্যাংক ইউ ভাইয়া, আমার ক্লাস দেখছেন। না, ক্রাম্পিং হচ্ছে আপনার অ্যাবডোমিনাল ক্রাম্প, বা হচ্ছে আপনার বেসিক্যালি যেটা হিল লেগে ধরা, বা ওই জায়গাটা হচ্ছে সংকুচিত। অ্যাজ ইউজুয়ালি আমরা মাসেল ক্রাম্পিং বা হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাম্পিং, এটা হচ্ছে এক্সাক্ট বাংলা মানেটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। এখন আমরা এই যে অ্যাবর্শনের সাইন সিমটম গুলো দেখবো। দেখেন, অ্যাবর্শনের যে সাইন বা সিমটম গুলো থাকে সেটা দেখেন। প্রথমত হচ্ছে আপনার ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, কারণ যেহেতু হচ্ছে অ্যাবর্শনে আপনার প্রেগনেন্সিটা হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে চলে আসছে, তো ওটা যখনই হচ্ছে ইউটেরাস থেকে সেপারেট হয়ে যাবে এবং ওটা আস্তে আস্তে বাইরের দিকে আসবে, সাথে সাথে হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং হবে। পাশাপাশি হচ্ছে অ্যাবডোমিনাল পেইন বা পেলভিক পেইন বা ক্রাম্পিং হবে, অর্থাৎ পেশেন্টের হচ্ছে অ্যাবডোমিনাল আর পেলভিক এরিয়াতে পেইন হবে, সাথে ক্রাম্পিং হবে। এবং হচ্ছে এই যে ভ্যাজাইনাল ব্লিডিং এর সাথে কিন্তু টিস্যু বা ক্লটিং হওয়া ব্লাড পাস হতে থাকবে, বা হচ্ছে পাস অফ টিস্যু অর ক্লট, অর্থাৎ জমাট বাঁধা যে ডলা ডলা রক্ত বা কিছু টিস্যু পাস হতে পারে। ব্যাকেস অর্থাৎ হচ্ছে ব্যাকেস হতে পারে, এবং অ্যাবসেন্স অফ ফিটাল হার্ট টোন, অর্থাৎ ফিটাল হার্ট টোনটা অ্যাবসেন্স থাকবে, অর্থাৎ ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা অ্যাবসেন্স থাকবে বা অনুপস্থিত থাকবে। ক্লিয়ার সবাই আমরা সাইন সিমটম গুলো অ্যাবর্শনের? আমরা অ্যাবর্শনের সাইন সিমটম গুলো ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। এখন আমরা কজ গুলো দেখবো যে অ্যাবর্শন আসলে কি কি কারণে হয়ে থাকে। দেখেন, অ্যাবর্শন বেসিক্যালি হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হতে পারে, দেন হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, দেন ম্যাটারনাল হেলথ কন্ডিশনের জন্য হতে পারে, দেন হচ্ছে ইনফেকশনের জন্য হতে পারে, দেন ইউটেরাইন অ্যাবনর্মালিটির জন্য হতে পারে, এবং ট্রমা বা ইনজুরি, অর্থাৎ কোনো সিভিয়ার ট্রমা বা ইনজুরি হলেও হতে পারে। ব্যাকেস মানে হচ্ছে পিঠ ব্যথা বা আমাদের ব্যাক পেইন বা পিঠের সাইডে ব্যথা, এটাকে ব্যাকেস বলা হয়। ক্রাম্পিং, ক্রাম্পিং মানে হচ্ছে খিল লেগে ধরা বা ওখানে একটা চাপ লেগে ধরা, আপনার অ্যাবডোমিনাল এরিয়াতে যখন ক্রাম্প হবে, অর্থাৎ এই মাসেল গুলো খিচে ধরবে বা চেপে ধরবে, এটাকে বলা হয় ক্রাম্পিং। আচ্ছা, মিসড অ্যাবর্শনটা আবার একটু বলবেন। শূন্য চিরকুট, আচ্ছা। মিসড অ্যাবর্শনটা হচ্ছে আপনার যখন উইদাউট কোনো সাইন সিমটম বা উইদাউট কোনো ভ্যাজাইনাল ব্লিডিং, উইদাউট ক্রাম্পিং, উইদাউট পেইন,
প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে চলে আসে ইউটেরাস থেকে, এটাকে বলা হয় মিসড অ্যাবর্শন। আচ্ছা, ম্যাটারনাল হেলথ কন্ডিশন গুলো কি কি? ম্যাটারনাল হেলথ কন্ডিশন গুলো হচ্ছে মায়ের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা হরমোনাল ইমব্যালেন্স বা হচ্ছে নিউট্রিশনাল ইমব্যালেন্স, এগুলোকে ম্যাটারনাল হেলথ কন্ডিশন হিসেবে ধরা হয়ে থাকে। অর্থাৎ ম্যাটারনাল তার হচ্ছে যে বা হচ্ছে মায়ের সিভিয়ার ইনফেকশন, সিভিয়ার সেপসিস, এগুলো হচ্ছে ম্যাটারনাল হেলথ কন্ডিশনের ভিতরে যাবে। ক্লিয়ার সবাই? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, কি কি ইনফেকশনের জন্য অ্যাবর্শন হতে পারে? আচ্ছা, দেখেন বেসিক্যালি হচ্ছে ইকোলাই বা হচ্ছে দেন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই বা হচ্ছে কিছু কিছু কোলেস্টোডিয়াম জেনেরিকের ইনফেকশনের জন্য হচ্ছে মায়েদের অ্যাবর্শন হতে পারে। এবং পাশাপাশি হচ্ছে যখন কোনো মা সেপটিক শকে চলে যায়, এক্ষেত্রেও তার হচ্ছে অ্যাবর্শন হতে পারে। সুমায়া জান্নাত, ভাইয়া আবার একটু বলেন। হাসিবা শাহারিন অন্তরা কমেন্ট করাই তো যায় না। আচ্ছা, আপনার কমেন্টসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি হাসিবা, কমেন্টস কিন্তু করা যাচ্ছে, কাইন্ডলি আপনারা আবার একটু ট্রাই করবেন। এখন আমরা একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখবো। হোয়াট ইজ কমন সাইন অফ ইনকমপ্লিট অ্যাবর্শন? ইনকমপ্লিট অ্যাবর্শনের কমন সাইন কোনগুলো? এখানে আমাদের অপশন আছে ভ্যাজাইনাল ব্লিডিং, ফিটাল মুভমেন্ট, ডিক্রিজ নাউশিয়া এবং হচ্ছে ইনক্রিজড ব্রেস্ট টেন্ডারনেস। হোয়াট ইজ কমন সাইন অফ ইনকমপ্লিট অ্যাবর্শন? সবাই কমেন্টস করেছে এ বা ভ্যাজাইনাল ব্লিডিং। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখে নিব। সেটা হচ্ছে হোয়াট আর কমন সাইন অ্যান্ড সিমটম অফ অ্যান ইনকমপ্লিট অ্যাবর্শন? ইনকমপ্লিট অ্যাবর্শনের কমন সাইন সিমটম কোনগুলা? এখান থেকে আপনারা হচ্ছে আমাদের কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। সাফিয়া আক্তার সামিয়া, আমি তো কমেন্টস করতে পারতেছি না, তা আপনার কমেন্টসটা কিন্তু আমরা দেখছি। আচ্ছা, দেখেন এখানে আমাদের সঠিক উত্তরটা পড়ে গিয়েছে যে হোয়াট আর কমন সাইন অ্যান্ড সিমটম অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। অর্থাৎ ইনকমপ্লিট অ্যাবর্শনের যে সাইন সিমটম গুলো, এখানে অ্যাবডোমিনাল পেইন থাকে, ভ্যাজাইনাল ব্লিডিং থাকে এবং সামটাইম হচ্ছে পেশেন্টের ফিভারও অ্যারাইজ হয়। সরি, এবং পাশাপাশি কিন্তু হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শনে অ্যাবসেন্স অফ ফিটাল হার্টবিট এটাও থাকবে। অর্থাৎ এ বি ডি, আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছিল, এটার জন্য সঠিক উত্তর এ বি সি দেখাচ্ছে। ফিভার হচ্ছে সামটাইম পেশেন্টের বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশনের জন্য অ্যারাইজ হতে পারে, বাট সঠিক উত্তর হবে এ বি এবং ডি। এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছিল কিছুটা। এখন আমরা দেখবো হচ্ছে অ্যাবর্শনের ডায়াগনোসিস, অর্থাৎ আমরা কিভাবে অ্যাবর্শন ডায়াগনোসিস করি। দেখেন, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অ্যাবর্শনটা ডায়াগনোসিস করা হয়। অর্থাৎ হচ্ছে আল্ট্রাসাউন্ড করে হচ্ছে ইউটেরাসটা ভিজিবল হয় এবং হচ্ছে ওখানে কনফার্ম হওয়া যায় যে প্রেগনেন্সি আছে কিনা। দেন হচ্ছে ব্লাড টেস্ট, অর্থাৎ ব্লাডে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন লেভেল দেখে মনিটর করা হয় যে প্রেগনেন্সিটা ভায়াবল না ইনভায়াবল। অর্থাৎ এই যে হচ্ছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন, এটা প্রেগনেন্সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হরমোন এবং এটার ফাংশনটা আমরা একটু পরেই দেখে নিব এ টু জেড। দেন হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করে যে সার্ভাইকাল ডায়ালেশন বা ইউটেরাইন টেন্ডারনেস দেখে এটা হচ্ছে আমরা কনফার্ম হই যে পেশেন্টের হচ্ছে অ্যাবর্শন হয়েছে কিনা। অর্থাৎ তার পেলভিক এরিয়াতে সার্ভাইকাল ডায়ালেট করে হচ্ছে ইউটেরাইন টেন্ডারনেসটা দেখে দেখা হয় যে পেশেন্টের হচ্ছে অ্যাবর্শন হয়েছে কিনা। এবং বেসিক্যালি অ্যাবর্শনের যে ডায়াগনোসিস, এটা আল্ট্রাসাউন্ডই সব থেকে
ডেস্ট। এখন দেখেন এই যে হচ্ছে হিউম্যান টেন্ডারনেস দেখে পূর্ণ একটা হরমোন, এবং এটার ফাংশনটা আমরা একটু পরেই দেখে নিব এ টু জেড। দেন হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করে যে সার্ভাইকাল ডায়ালেশন বা ইউটেরাইন টেন্ডারনেস দেখে এটা হচ্ছে আমরা কনফার্ম হই যে পেশেন্টের হচ্ছে অ্যাবর্শন হয়েছে কিনা, অর্থাৎ তার পেলভিক এরিয়াতে সার্ভাইকাল ডায়ালেট করে হচ্ছে ইউটেরাইন টেন্ডারনেসটা দেখে দেখা হয় যে পেশেন্টের হচ্ছে অ্যাবর্শন হয়েছে কিনা, এবং বেসিক্যালি অ্যাবর্শনের যে ডায়াগনোসিস এটা আল্ট্রাসাউন্ডই সব থেকে বেস্ট। এখন দেখেন এই যে হচ্ছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন, এটা নিয়ে একটু আমরা কথা বলবো। যে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন এটা কিন্তু হচ্ছে প্রেগন্যান্সির জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভায়াবল বলতে কি বোঝায়? আচ্ছা, ভায়াবল বলতে বোঝায় হচ্ছে জীবিত, আর ইনভায়াবল বলতে বোঝায় হচ্ছে অলরেডি মারা গিয়েছে। জীবিতকে বলা হয় ভায়াবল। আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে আপনার হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন নিয়ে কথা বলবো। প্রেগন্যান্সির সময় কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, অর্থাৎ মায়েদের যে ইউটেরাস থাকে এখানে হচ্ছে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, এবং এই কর্পাস লুটিয়ামটা প্রেগন্যান্সিকে মেনটেন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে কর্পাস লুটিয়াম যে ফর্মেশন হয়, এই কর্পাস লুটিয়াম ফর্মেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন, এবং হচ্ছে এটা পাশাপাশি এই যে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন এটা হচ্ছে ম্যাটারনাল ইমিউনো টলারেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ হচ্ছে মাকে ইমিউন পাওয়ারটা হচ্ছে বা ইমিউনিটিটা প্রোভাইড করে। এবং হচ্ছে এই যে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন এটা কিন্তু হচ্ছে প্রেগন্যান্সির সময় প্রোজেস্টেরনকে প্রডিউস করতে হেল্প করে। এটা দেখেন আমাদের হচ্ছে মায়েদের প্রজেস্টেরনও প্রেগন্যান্সির সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই সামটাইম হচ্ছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন বা এইসিজি হরমোন এটা কিন্তু প্রজেস্টেরন হচ্ছে প্রোডাকশনে হেল্প করে, এবং পাশাপাশি হচ্ছে এই যে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন এটা কিন্তু হচ্ছে আপনার থেরাপিউটিক বিভিন্ন অ্যাক্টিভিটির সময় হেল্প করবে, এবং এটা ওভালুশনকে ইন্ডাকশন করে, অর্থাৎ ওভালুশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে কর্পাস লুটিয়াম কি। আচ্ছা, কর্পাস লুটিয়াম আমরা কিন্তু একটু আগেই ছবিতে দেখলাম, প্রেগন্যান্সির সময় হচ্ছে মায়েদের ইউটেরাসে এক ধরনের হচ্ছে শেডিং তৈরি হয়, এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এবং এই কর্পাস লুটিয়ামের অপর নাম হচ্ছে ইহলো বডি। যে এই যে কর্পাস লুটিয়াম হচ্ছে মায়েদের যখন হচ্ছে আমাদের প্রেগনেন্সির বিভিন্ন যে স্টেজ গুলো রয়েছে এটার ভিতরে লুটেরাল ফেজে যে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয় আমাদের, সরি, মেনিস্ট্রেশনের যে স্টেজ গুলো রয়েছে, যে ওভুলেশন, দেন হচ্ছে আপনার মেনিস্ট্রেশন, দেন কর্পাস লুটিয়াম, সরি, এই যে লুটিনাইজিং ফেজ, এই লুটিনাইজিং ফেজে যে হচ্ছে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়।
কর্পাস লুটিয়ামটা হচ্ছে একটা আপনার ইয়েলো শেডিং বলা হয় বা ইয়েলো বডি বলা হয়। এটা হচ্ছে মায়েদের মেনস্ট্রুয়েশনের একেবারে যে লাস্ট স্টেজ বা লুটেরাল ফেজ, এই ফেজে যে হচ্ছে ইউটেরাসের ভিতরে ওভারিয়ান ফলিকলের প্রভাবে হচ্ছে এটা ডেভেলপ করে এই কর্পাস লুটিয়ামটা। ক্লিয়ার আপনারা কর্পাস লুটিয়াম? এই যে দেখেন আমরা এই স্লাইডে দেখতেছি এই যে মাঝখানে যে হলুদ বা ইয়েলো বডি, এটাকে বলা হয় হচ্ছে কর্পাস লুটিয়াম। এটা মেনস্ট্রুয়েশনের যে হচ্ছে লাস্ট স্টেজ বা লুটেরাল ফেজ, এই লুটেরাল ফেজে হচ্ছে কর্পাস লুটিয়াম ফর্মেশন হয় ইউটেরাসের ভিতরে, এবং এই কর্পাস লুটিয়ামটা হচ্ছে ওভারিয়ান ফলিকল বা হচ্ছে ওভারি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে হচ্ছে এটা ফর্মেশন হয়। কর্পাস লুটিয়ামটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রেগনেন্সির সময় এটা বা সরি মেনস্ট্রুয়েশনে একেবারে যে লাস্ট স্টেজ বা হচ্ছে লুটিলাইজিং ফেজ বা লুটেরাল ফেজ, এখানে হচ্ছে কর্পাস লুটিয়ামটা ফর্মেশন হয় এবং এটা প্রেগনেন্সি মেইনটেন্স এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই কর্পাস লুটিয়ামের অপর নাম হচ্ছে ইয়েলো বডি। ক্লিয়ার কর্পাস লুটিয়ামটা? এবং এই কর্পাস লুটিয়ামের দেখেন আমরা ফাংশন বা একটু আবারও দেখি। কর্পাস লুটিয়ামটা হচ্ছে ইউটেরাসকে ইমপ্লান্টেশনের জন্য রেডি করে। অর্থাৎ আমাদের প্রেগনেন্সিতে কিন্তু প্রথমত হয় ফার্টিলাইজেশন, এবং ফার্টিলাইজেশনটা হয় ফ্যালোপিয়ান টিউবে। এই ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হওয়ার পর 8 থেকে 9 দিন বা 7 থেকে 9 দিন পর ওই যে জাইগোটটা ওটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব থেকে সরে ইউটেরাসে আসে। এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এবং এই ইমপ্লান্টেশনের জন্য ইউটেরাসকে যে রেডি করে সেটা হচ্ছে কর্পাস লুটিয়াম। পাশাপাশি কিন্তু এই কর্পাস লুটিয়ামটা মেনস্ট্রাল রেগুলেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই কর্পাস লুটিয়ামটা যদি কোনো মা প্রেগনেন্ট না হয়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সার্কেলের যে একেবারে লাস্ট স্টেজ বা লুটেরাল ফেজ, এখানকে যেও যদি কোনো মা হচ্ছে প্রেগনেন্সি বা প্রেগনেন্ট না হয়, তখন হচ্ছে কর্পাস লুটিয়ামটা আবারও হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। এবং এই কর্পাস লুটিয়ামটা কিন্তু বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন করে, যেমন প্রোজেস্টেরনটা। এবং কর্পাস লুটিয়ামটা দেখতে হলুদ, এবং এই কর্পাস লুটিয়ামের অপর নাম হচ্ছে ইয়েলো বডি। এখন সবাই ক্লিয়ার কিনা কর্পাস লুটিয়াম? কর্পাস লুটিয়াম হচ্ছে আমাদের প্রেগনেন্সিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেসিক্যালি এটা ইউটেরাসকে ইমপ্লান্টেশনের জন্য রেডি করে। পাশাপাশি হচ্ছে এটা আমাদের মেনস্ট্রুয়েশন রেগুলেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হচ্ছে কর্পাস লুটিয়ামটা মেনস্ট্রুয়েশনে একেবারে লাস্ট স্টেজে হয়, এবং এটা আবার কিন্তু মেনস্ট্রাল ফেজে যখন যায় কোনো মা, তখন কিন্তু আবার এই কর্পাস লুটিয়ামটা ভ্যানিশ হয়ে যায়। এবং ওই কর্পাস লুটিয়াম যে ফর্মেশন হয় ওটা কিন্তু ওই মেনস্ট্রুয়েশন ফেজ বা মেনস্ট্রাল ফেজে যেখানে ব্লিডিং হয়, ব্লিডিং এর সাথে কিন্তু এগুলো সব বাইরে চলে আসে। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখে নিব। হোয়াট ইজ টার্ম ফর বিস্পুনিয়াস অ্যাবর্শন অফেন অকারিং ইন ফার্স্ট ট্রাইমেস্টার? অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে যখন হচ্ছে কোনো মায়ের স্পুটুনিয়াস অ্যাবর্শন হয়, সেটাকে কি বলা হয়? আমাদের এখানে অপশন আছে মেডিকেল অ্যাবর্শন, ইনডিউস অ্যাবর্শন, এক্টোপিক প্রেগনেন্সি এবং হচ্ছে মিসক্যারেজ। কোনো মায়ের প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে যখন অ্যাবর্শন হয় সেটাকে কি বলা হয়? এস এম স্মৃতি, জয়শ্রী, ডাব্লিউ বি মারুফ, টুম্পা, আফরিন, আধুরী, ডি। দেখেন স্পুটোনিয়াস অ্যাবর্শন এর অপর নাম হচ্ছে মিসক্যারেজ। স্পুটোনিয়াস অ্যাবর্শন বলতে বোঝায়, স্পুটোনিয়াস বলতে বোঝায় যখন স্বয়ংক্রিয়ভাবে বা নিজে থেকে হয় সেটাকে বলা হয় স্পুটোনিয়াস।
ফেজ এবং পরপর লুটেরাল ফেজ। এই ফেজে যে হচ্ছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা আসলে ক্লাসটা বুঝতে পারছেন কিনা বা আপনাদের আরো আমরা স্লোলি আগাবো কিনা। আপনারা কি আমাদের ক্লাসটা ক্লিয়ার বুঝতে পারছেন, না আমরা হচ্ছে আরো স্লোলি আগালে বেটার হয়? কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আফরিন আদুরি ভাই, মিসড অ্যাবর্শনটা তো উইদাউট এনি সাইনে হয়, স্পুটেনিয়াস আর মিসড এর ডিফারেন্সটা যদি একটু বলতেন। আচ্ছা, স্পুটেনিয়াস অ্যাবর্শনেরই একটা টাইপস বা একটা ভাগ হচ্ছে মিসড অ্যাবর্শন। স্পুটেনিয়াস অ্যাবর্শনের অপর নাম হচ্ছে মিসক্যারেজ, এবং স্পুটেনিয়াস অ্যাবর্শনের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে আপনার থ্রেটেন অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, এগুলা। এখন আমরা হচ্ছে অ্যাবর্শনের যে এখন আমরা হচ্ছে অ্যাবর্শনের যে ম্যানেজমেন্ট গুলা পড়বো, তার আগে আমরা জানবো যে কিছু কিছু মেডিকেল কন্ডিশন বা কিছু কিছু হচ্ছে ড্রাগ দিয়ে কোনো মায়ের অ্যাবর্শন করানো যায়, বা হচ্ছে
এই ড্রাগ গুলো কি কি এবং এই ড্রাগ গুলো দিলে কি কি সাইড ইফেক্ট হতে পারে বা কি কি কন্ট্রাইন্ডিকেশন হয়। দেখেন হচ্ছে মিফেস্ট্রন বা যেটাকে সাংকেতিক নাম RU486, এই যে ড্রাগ এটা দিলে হচ্ছে কোনো মায়ের স্পুটনিয়াস অ্যাবর্শন হয়ে যায় বা হচ্ছে তার এটা এই ড্রাগের মাধ্যমে কিন্তু অনেক মায়ের অ্যাবর্শন করানো হয়। এবং হচ্ছে এই ড্রাগটা যখন দেওয়া হয় বেসিক্যালি এই ড্রাগটা কি করে দেখেন আমাদের মায়েদের যে প্রোজেস্টেরনটাকে ব্লক করে দেয়, এবং যখন প্রোজেস্টেরনটা ব্লক করে দেয় এই প্রোজেস্টেরন আমাদের প্রেগন্যান্সির সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই প্রোজেস্টেরনটা কি করে প্রেগন্যান্সিকে মেইনটেইন করে। কোনো মায়ের যদি বডিতে প্রোজেস্টেরন না থাকে তাহলে সে প্রেগনেন্স হবে না। তো এই যে হচ্ছে মিফিপ্রিস্টন, এই মেফিপ্রেস্টনটা কি করে প্রোজেস্টেরন লেভেলটাকে ব্লক করে দেয়, এবং প্রোজেস্টেরন লেভেলটা যখনই ব্লক করে দেয় তখন আর ওই প্রেগনেন্সি ওখানে থাকে না, তখন তখন ওখান থেকে মিসক্যারেজ হয় বা ওখান থেকে আস্তে আস্তে ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে চলে আসে। এবং এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা এই ড্রাগটা দিতে পারবো না, বা হচ্ছে মিফিপ্রেস্টন বা RU486 কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় না। যেমন হচ্ছে কোনো মায়ের যদি একটোপিক প্রেগনেন্সি থাকে তাহলে আমরা কিন্তু এটা দিতে পারি না। আচ্ছা, ট্রিটমেন্টে আমরা পরে আসতেছি, আমরা এগুলো দেখার পরে পরবর্তী ট্রিটমেন্টে যাব। কোনো মায়ের যদি একটোপিক প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে হচ্ছে মিফিপ্রিস্টনটা ইউজ করতে পারবো না। পাশাপাশি কোনো মায়ের যদি ক্রনিক রেনাল ফেলিউর থাকে তাহলে কিন্তু মিফিপ্রিস্টনটা অ্যাভয়েড করা লাগে। দেন লং টার্ম কর্টিকোস্টেরয়েড ড্রাগ যদি কোনো মা ইউজ করে সেক্ষেত্রেও কিন্তু তার মিফিপ্রিস্টনটা ইফেক্টিভ হবে না। দেন হচ্ছে কারোর যদি ইনহেরিটেড পরিফাইরিয়া হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে এই ইনহেরিটেড পরিফাইরিয়া হচ্ছে অন কাইন্ড অফ মেটাবলিক ডিসঅর্ডার, এবং এটা হলেও কিন্তু ওই মায়েদের হচ্ছে মিফিপ্রেস্টনটা দেওয়া যায় না। পাশাপাশি হচ্ছে যদি এই মিফিপ্রেস্টন ড্রাগে কারোর অ্যালার্জিক রিয়াকশন থাকে বা সিভিয়ার অ্যালার্জি থাকে, এবং এটার কি কি সাইড ইফেক্ট হয় দেখেন, সেটা হচ্ছে মায়ের সাইড ইফেক্ট আমরা বেসিক্যালি বিভিন্ন ভাগে ভাগ করেছি। যেমন হচ্ছে আপনার কমন, রেয়ার এবং হচ্ছে সিরিয়াস। কমন যে সাইড ইফেক্ট সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হবে, দেন ক্রাম্পিং হবে, ব্লিডিং হবে, নাউসিয়া হবে, ভমিটিং এবং ডায়রিয়া। এটা খুব কমন। সেটা কি কি? অ্যাবডোমিনাল পেইন, ক্রাম্পিং, দেন ব্লিডিং, নাউসিয়া, ভমিটিং এবং ডায়রিয়া। রেয়ার, রেয়ার হচ্ছে যে কমপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে হেভি ব্লিডিং, অর্থাৎ খুব অতিরিক্ত ব্লিডিং হয় বা ইনফেকশন হয়, এবং হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, অর্থাৎ কোনো মা এর ইনকমপ্লিট, অর্থাৎ ওই অ্যাবর্শনের প্রোডাক্টটা কিছু হচ্ছে সরি এই প্রেগনেন্সি প্রোডাক্টটা কিছু ইউটেরাসে থেকে যায়, কিছুটা বাইরে চলে আসে। এবং সিরিয়াস যে কমপ্লিকেশনটা হয় সেটা খুব রেয়ার, বাট সিরিয়াস কমপ্লিকেশনের ভিতর হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হয় এবং হচ্ছে এক্সেসিভ ব্লিডিং হয়। আচ্ছা স্লোলি বলবো, আচ্ছা স্লোলি বলতেছি। রেনাল ফেলুর হচ্ছে রেনাল ফেলুর ভায়া পোরফাইরিয়াটা কি আছে? পোরফাইরিয়াটা হচ্ছে একটা জেনেটিক মেটাবলিক ডিসঅর্ডার, এবং এই ডিসঅর্ডারটা যখন হয় তখন বডিতে হচ্ছে এক ধরনের সাবস্টেন্স প্রডিউস হয় যেটাকে বলা হয় হিম। এবং এই হিমটা যখন হচ্ছে প্রডিউস হয় সেটার জন্য হচ্ছে যার শরীরে হিম প্রডিউস হয় তার শরীরে ব্লাড এবং বোন ম্যারোতে হিমটা পাওয়া যায়। এবং এই হিমটা হচ্ছে যখন প্রডিউস হয় তখন ওই যার শরীরে এটা প্রডিউস হবে তার প্রচন্ড অ্যাবডোমিনাল পেইন হয়, দেন হচ্ছে তার ডায়রিয়া হতে পারে বা কনস্টিপেশন হতে পারে, তার লেগ পেইন, ব্যাক পেইন, দেন নাউসিয়া, ভমিটিং, এই ধরনের যে প্রবলেম গুলো এটা প্রডিউস করে, কারণ হচ্ছে হিমটা আপনার বোন ম্যারো এবং ব্লাডে প্রেজেন্ট থাকে। এবং এই হেম যেটা এটা দেখতে হচ্ছে অ্যাজ ইউজুয়ালি ব্লাডের মতো, এবং এটা যখনই প্রডিউস হবে ব্লাডে তখন তার মেটাবলিজমে বিভিন্ন সমস্যা হয়, এবং এই মেটাবলিজমের সমস্যা হয় বিধায় তার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, তার চেস্ট পেইন, লেগ পেইন, ব্যাক পেইন, কনস্টিপেশন, ডায়রিয়া, ভমিটিং এগুলো হতে পারে। তো পরে
পলিফাইডিয়াটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং এই পলিফাইডিয়াটা যখন কারোর হয় তখন হচ্ছে তার বডিতে একটা সাবস্টেন্স তৈরি হয় যেটাকে বলা হয় হিম। এই হিমটা হচ্ছে অনেকটা আপনাদের বোন ম্যারো এবং ব্লাডে প্রডিউস হয়, এবং এই হিমটা যখন আমাদের বডিতে প্রডিউস হয় তখন একটা মানুষের যে সাইন সিমটম গুলো দেখা যায় সেটা হচ্ছে তার অ্যাবডোমিনাল পেইন হয়, দেন হচ্ছে তার চেস্ট লেগ এবং পেইন হয়, কনস্টিপেশন হয়, তার ডায়রিয়া হয়। এবং এই যে হিম, এই হিমটা হচ্ছে আপনার মেটাবলিজম রিলেটেড বিভিন্ন সমস্যা প্রডিউস করে। এখন আপনারা সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, মিন ইনহেরিটেডটা আবার বলেন। আচ্ছা, ইনহেরিটেড বলতে বোঝায় বংশগত যে রোগ, এগুলোকে বলা হয় ইনহেরিটেড ডিসঅর্ডার বা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। ক্লিয়ার? আমরা এমন স্লো যাব না হচ্ছে আরো স্লোলি যাব? কাইন্ডলি একটু আপনারা আমাকে রেসপন্স করবেন এবং আপনার ক্লাসটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এখন আমরা আর একটা ড্রাগের নাম দেখবো, সেটা হচ্ছে মিসোপ্রোস্টল। এই মিসোপ্রোস্টলটা ওটা কিন্তু হচ্ছে অ্যাবর্শনের জন্য দায়ী। এই ড্রাগটা দিয়েও কিন্তু অনেক মায়ের অ্যাবর্শন করানো হয়। তো এই যে হচ্ছে মিসোপ্রোস্টল, এই মিসোপ্রোস্টলটা বেসিক্যালি হচ্ছে মিথিস্টোনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টার ভিতর ওই মাকে এটা দেওয়া হয়, এবং এটা দিলে হচ্ছে মায়ের ইউটেরাসে ইউটেরাইন কন্ট্রাকশন হয়, যেটার জন্য ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে চলে আসে। ইউটেরাইন কন্ট্রাকশনটা কি, অর্থাৎ ইউটেরাসটা যখন সংকুচিত হয় এটাকে বলা হয় ইউটেরাইন কন্ট্রাকশন। এই যে মিসোপ্রোস্টল, এটা হচ্ছে মিথিস্টেরনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর দেওয়া হয়, এবং মিথিস্টেরনটা দেওয়া হলে মায়ের প্রোজেস্টেরনটা ব্লক করে দেয়, এবং এই প্রোজেস্টেরনটা ব্লক করলে তার প্রেগনেন্সিটা আস্তে আস্তে ইউটেরাস থেকে সেপারেশন হতে থাকে। এবং সেপারেশন হওয়ার পর যখন আবারও মিসোপ্রোস্টলটা দেওয়া হয়, মিসোপ্রোস্টলটা কি করে, ইউটেরাইন কন্ট্রাকশন, অর্থাৎ তার হচ্ছে ইউটেরাসটাকে কন্ট্রাকশন করে বা সংকুচিত করে, এবং যখন এই ইউটেরাইন কন্ট্রাকশন হয় তখন ওই প্রেগনেন্সি যে প্রোডাক্ট গুলো রয়েছে প্রোজেস্টেরনটা ব্লক করে দেয়, এবং এই প্রোজেস্টেরনটা ব্লক করলে তার প্রেগনেন্সিটা আস্তে আস্তে ইউটেরাস থেকে সেপারেশন হতে থাকে, এবং 48 ঘন্টা পর দেওয়া হয়। ইউটেরাইন কন্ট্রাকশনটা কি, অর্থাৎ ইউটেরাসটা যখন সংকুচিত হয় এটাকে বলা হয় ইউটেরাইন কন্ট্রাকশন। এই যে মিসোপ্রোস্টল, এটা হচ্ছে মিথিস্টেরনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর দেওয়া হয়, এবং মিথিস্টেরনটা দেওয়া হলে মায়ের প্রোজেস্টেরনটা ব্লক করে দেয়, এবং এই প্রোজেস্টেরনটা ব্লক করলে তার প্রেগনেন্সিটা আস্তে আস্তে ইউটেরাস থেকে সেপারেশন হতে থাকে, এবং সেপারেশন হওয়ার পর যখন আবারও মিসোপ্রোস্টলটা দেওয়া হয়, মিসোপ্রোস্টলটা কি করে, ইউটেরাইন কন্ট্রাকশন, অর্থাৎ তার হচ্ছে ইউটেরাসটাকে কন্ট্রাকশন করে বা সংকুচিত করে, এবং যখন এই ইউটেরাইন কন্ট্রাকশন হয় তখন ওই প্রেগনেন্সি যে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো আস্তে আস্তে বাইরে চলে আসে। এখন আমরা দেখব কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ হচ্ছে কোন কোন ক্ষেত্রে এই মিসোপ্রোস্টলটা দেওয়া যাবে না। এবং এখানে আরেকটা ব্যাপার, এই মিসোপ্রোস্টলটা কিন্তু হচ্ছে মায়েদের একটোপিক প্রেগনেন্সির সময় দেওয়া হয়, অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি একটোপিক প্রেগনেন্সিটা খুব দ্রুত ডিটেক্ট করা হয় বা ধরা পড়ে, তখন হচ্ছে মিসোপ্রোস্টলটা দেওয়া হয়, এবং মিসোপ্রোস্টলটা দেওয়া হলে ওই একটোপিক প্রেগনেন্সি যে প্রোডাক্টটা ছিল বা প্রেগনেন্সি প্রোডাক্টটা ওটা হচ্ছে অ্যাবর্শনের মাধ্যমে বাইরে চলে আসে। আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেশন আমরা দেখবো কোন কোন ক্ষেত্রে এটা দেওয়া যায় না। সেটা হচ্ছে কোনো মায়ের যদি অ্যালার্জিক রিয়াকশন থাকে, বা এটার এই মিসোপ্রোস্টল ড্রাগে এনার্জি থেকে থাকে, দেন কারোর যদি ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে, অর্থাৎ যার হচ্ছে বাউলে বা পেটে হচ্ছে ইনফ্লামেটরি কোনো ডিসঅর্ডার থাকে। কারণ এই পেটে যখন কোনো বাউল ডিসঅর্ডার থাকবে এখানে কিন্তু মিসোপ্রোস্টলটা কি করে, মায়েদের হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন করে, অর্থাৎ ইউটেরাসটাকে কন্ট্রাক্ট বা সংকুচিত করে। তো যখনই এই কন্ডিশনে কোনো মা মিসোপ্রোস্টল ড্রাগটা নিয়ে থাকে তখন কিন্তু তার বাওয়েল বা হচ্ছে তার অ্যাবডোমিনে আরো বেশি ক্রাম্পিং হয় বা হচ্ছে কন্ট্রাকশন হয়। ওই কন্ট্রাকশনটা হলে তার ওই যে ক্রনিক ইনফ্লামেটরি যেহেতু বাওয়েল ডিজিজ রয়েছে এই কন্ডিশনটা আরো বেশি খারাপের দিকে চলে যায়। দেন কোনো মায়ের যদি হচ্ছে সিজারিয়ান সেকশন এর হিস্টরি থেকে থাকে আগে, তখনও কিন্তু এটা দেওয়া যায় না, যেহেতু তার হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, এবং এই কন্ট্রাকশনের জন্য কিন্তু তার আরো বেশি কমপ্লিকেশন অ্যারাইজ হবে। এবং এই যে হচ্ছে মিসোপ্রোস্টল, এটার সাইড ইফেক্ট গুলো আমরা একটু দেখবো। এটার যে সাইড ইফেক্ট গুলো রয়েছে সেটা হচ্ছে ক্রাম্পিং হবে, অর্থাৎ হচ্ছে পেটে ভিতরে খিল লেগে ধরা যেটাকে বলে, দেন ব্লিডিং, ডায়রিয়া, দেন হচ্ছে রেয়ার যে কমপ্লিক সাইড ইফেক্ট সেখানে হচ্ছে
মায়ের ইনকমপ্লিট অ্যাবর্শন হবে, অর্থাৎ তার অ্যাবর্শনটা পুরোপুরি হবে না, এবং হচ্ছে ওই যে অ্যাবর্শনের সময় কিছু পার্ট বাইরে চলে আসবে, কিছু পার্ট ইউটেরাসে থেকে যাবে, পাশাপাশি ইনফেকশন হবে, এবং সিরিয়াস যে কমপ্লিকেশন গুলো হবে সেটার ভিতরে হচ্ছে উম, এই সিরিয়াস কমপ্লিকেশনটা খুব কমই হয়, বাট বেসিক্যালি যখনই হবে তখন হচ্ছে ইউটেরাইন রাপচার হয়, অর্থাৎ ইউটেরাসটা ছিঁড়ে যায় বা রাপচার হয়ে যায়। এটা হলে মায়ের খুব সিরিয়াস কমপ্লিকেশন দেখা যায়, এবং সামটাইম এই ধরনের মাকে হচ্ছে সার্জারি করে হিস্টেক্টমি করা হয়ে থাকে। এখন আমরা যে আগের যে স্লাইডটা আমরা অ্যাভয়েড করে এসেছিলাম সেখানে যাব,